তো বন্ধুরা এই যে পিঠে খাবো, আগে ওদেরকে দেব। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তা অনেকের মধ্যে মানে পৌষ সংক্রান্তিতে অনেকে মানে কেউ মাস যাওয়ার দিন করে, আমাদের আবার দুদিন আগে থাকতে করে। আজকে আমাদের এখানে হচ্ছে সংক্রান্তি, না কি বলে বেশ পিঠে পুলির উৎসব, পৌষ পার্বণ। কেউ মাস যাওয়ার দিন আর আমাদের দুদিন আগে হয়। তা সারাদিন কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা রান্না করছি, রান্না করে উঠোন লেপবো, ঘর দুয়ার লেপবো। তা চলো তারপরে কি পিঠে বানাই জানি না, কি পিঠে বানাবো এখনো। তা চলো এবার কেমন পারবো কিনা, খারাপ হলেও তোমাদের সঙ্গে তুলে ধরবো, ভালো হলেও তো তুলে ধরবো। তা চলো সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে। তো বন্ধুরা এই যে ঘ্যাট করেছি, আমরা শুধু সবজি খাবো, আর আলু ভাজা আর পাতলা করে মটরের ডাল করেছি। তোমাদের দাদা ভাই পাতলা ডাল খায়, আমার আবার পাতলা ডাল ভালো লাগে না। এই যে আজকে সে মৎস্যপের রান্নার মতন হয়েছে। ডোয়াগুলো লেপে নিচ্ছি, পিছনটা লেপবো, উঠোনটা লেপা হয়ে গেছে। উঠোনটা চারিপাশটা লেপে ফেলেছি, আর এবার ঘরের চারিপাশটা একটু লেপতে হবে। তো বন্ধুরা দেখো আমাদের চন্দ্রমল্লিকাগুলো কত সুন্দর হয়েছে। এটা আরও অনেকটা বড়টা, মানে এই গাছ প্রায় অনেক দিন আগে লাগিয়েছি। গাছটা একটু যত্ন করে রাখলে পরে খুব সুন্দর থাকে, দেখেছো? আর বড় হলে তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তো বন্ধুরা আমি স্নান করে নিয়েছি, স্নান করে আমি বসে পড়েছি। আর মানে যে পিঠে বানাবো সেই পিঠের ময়দাটা একটু মেখে রেখে দেবো আধা ঘন্টা, তারপরে নারকেল কোড়াবো। তো চলো কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু ভালো পিঠে বানাতে পারি না, আগেই বলে দিচ্ছি। আমি কিন্তু বিয়ের আগে কোনো দিনই বানাইনি সেভাবে পিঠে পুলি। এখন যা বানাই মানে নিজের ইচ্ছেতে বানাই, যা হয় হবে এই ভেবে আমি পিঠে পুলি বানাই। তো যাই হোক, তোমার দাদাভাই বলেনি যে কোনো দিন খারাপ হয়েছে। আজকেও জানি না কেমন হবে, যে আমার সাজটা ছিল সেই সাজটা ফেলে দেওয়া হয়েছে, নতুন সাজ নিয়েছি। সব সাজে কিন্তু পিঠে সুন্দর হয় না। তা চলো আমি তো ট্রাই করব, যা হয় হবে, তা দেখতে থাকো। 3 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এগুলো মা পাঠিয়েছিল সেই চালের গুঁড়ো। তাই যে লবণ নিয়ে নিয়েছি, ভালো করে একটু মাখিয়ে নেবো লবণটা। এই গ্লাসে করে একটু অল্প অল্প জল দেব, আর আমি মাখবো। এটাকে পুরো দিতে হবে, ছোট গ্লাস। যেহেতু মেশিনে গুঁড়ো করা সেই জন্য, তো আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। তো বন্ধুরা ওই গামলাতে নিয়েছিলাম, তো আমি ভাবিনি এতটা গোলা হয়ে যাবে 3 বাটিতে, এতটা আমার কোনো আইডিয়াই নেই এই সম্বন্ধে। এখানে তো এখনও মানে মোটা হয়ে রয়েছে, এখনও পাতলা করব। তাই এটা যে তুলে রেখেছি, জানি না পাটিসাপটার জন্য তুলে রাখলাম, এটা আলাদা গোলাবো। আর এটা শাঁসের পিঠের জন্য। এখন এই যে আস্তে আস্তে জল দেবো, আর এটা একটু রেখে দেবো। এটা একটু ফুলে উঠবে, রেখে দেবো, ফুলে উঠবে। ফুলে দিলে আবার জল দিয়ে, এই যে এই জলটা দিয়ে আমি রেখে দেবো। এবার তো বন্ধুরা উনুনটা একটু ধরিয়ে নিচ্ছি, এরকম জোরে জোরে জাল দিলে ছাঁচটা পুরো ফেটে যাবে। এটা আঁচের মতন জ্বলবে, তখন হচ্ছে আমি ছাঁচটা বসাবো।
সময় লাগবে, কিন্তু পরে চলবে। বাতাও। তো বন্ধুরা সুন্দর পিঠে হয়েছে, ফুলেছে খুব সুন্দর, মানে খুব টেনশনের মধ্যে ছিলাম কি হয় না হয়। হ্যাঁ, প্রথম খোলা, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা একদম প্রথম খোলার পিঠেগুলো দেখো কত সুন্দর লাগছে। এবার দেখতে হবে যে লবণ টবণ ঠিকঠাক আছে নাকি। তো আমি একটু খেয়ে দেখি, আমার তো তর্স হয়েছে না, তা চলো একটু খেয়ে নিই। মুচমুচেও হয়েছে, মুসমুসে হয়েছে, লবণ ঠিক আছে। ঠিক আছে, ভিতরটা ভেঙে দেখিয়ে দাও। এই দেখো বাবা গরম, এই দেখো একদম কত সুন্দর ঝাঁঝরা হয়েছে, সুন্দর হয়েছে একদম। মোটাও নেই কিন্তু, এটা ভিজবে ভালো। তা খেয়ে নাও, গুড় আনা হয়নি এখনো। এখন হচ্ছে ঝোলা গুড় নিয়ে আসতে যাবো, ঝোলা গুড় দিয়ে খাবো। আমার আবার ঝোলা গুড় দিয়ে খুব ভালো লাগে। এই পিঠে কিন্তু চিকেন দিয়ে ভালো লাগে খেতে, লাগে, কিন্তু আজকে সোমবার, আজকে সোমবার, ওসব বলা যাবে না, তো খাই। পাশটা একটু বস্তা দিয়ে ঘেরা হয়েছে, কারণ প্রচণ্ড ওই দিকটা দিয়ে গলি দিয়ে হাওয়া আসছে, আর মানে উনুনটা লিবে যাচ্ছে, আর ধোয়াতে মুখ টুকরো, মানে যে অন্ধকার দেখছি আমি, মানে পিঠে যে তুলবো সেটাও তুলতে পারছিলাম না। তা এখন একটু হাওয়াটা কম আসছে। আর এই যে হাঁড়িতে পিঠে ভেজাচ্ছি, তো কী করবো, আচ্ছা দিয়েছি, কারণ এটা গরম গরম না দিলে তো কি খাচ্ছ বাবা? বলো, ও মা কি খাচ্ছ? বলো কি খাচ্ছ? अच्छा ठीक है বাবা ठीक है আর এই দেখো ठीक है समझ गया বাজার থেকে গুড় নিয়ে এলাম, समझ गया ঝোলা গুড়, ঠিক আছে? ठीक है ঝোলা গুড়, চিনি খাওয়া যায়, এই ঝোলা গুড় খাওয়াতে হয়, তাও 140 টাকা করে লিটার। চিনির জল 300 গ্রাম নিয়ে এলাম। কেমন লাগছে বাবা? ভালো। তো বন্ধুরা এই যে সকালবেলাতে পিঠে খাওয়ার মজাটাই আলাদা, আর কি বলবো। এই যে নিয়ে নিয়েছি, তো বন্ধুরা এই যে পিঠে খাবো, আগে ওদেরকে দেবো। সে মজা লাগছে বন্ধুরা, সকালবেলাতে স্নান করে পিঠে খাওয়ার মজাই আলাদা। এদিকে শীত লাগছে আর ঠান্ডা, আমাদের ফ্রিজ নেই, মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করা পিঠে, এতটাই ঠান্ডা। খুব সুন্দর ফুলেছে। আমাদের পিঠে যে দেখালাম, সে হয়তো খাবে না, নষ্টই হবে, আর চিনকু খাচ্ছে না। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা।